ভারতের অভ্যন্তরে ঢুকে বাংলাদেশ সেনাবাহিনীর সার্জিক্যাল স্ট্রাইকের গল্প। 2016 সালের সেপ্টেম্বরের শেষ দিকে ভারতীয় সেনাবাহিনী কর্তৃক ভারত অধিকৃত কাশ্মীর থেকে ঝটিতি পদক্ষেপের মাধ্যমে নিয়ন্ত্রণ রেখা পার করে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে হামলা চালানোর ঘটনার মাধ্যমে এদেশের মানুষ সার্জিক্যাল স্ট্রাইক নামের মিলিটারি টার্মের সাথে পরিচিত হলেও ওই ঘটনার ঝাড়া 20 বছর আগে যে বাংলাদেশি এমন একটি সার্জিক্যাল স্ট্রাইক প্রত্যক্ষ করেছিল সেই বিষয়ে তেমন কারো জানা ছিল না। পার্বত্য চট্টগ্রামের সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী সংগঠন জনসংহতি সমিতি কর্তৃক জিম্মি পরিস্থিতির উদ্ভব ঘটানোয় ভারতের 3 কিলোমিটার অভ্যন্তরে ওই সার্জিক্যাল স্ট্রাইক পরিচালনা করেছিল বাংলাদেশ সেনাবাহিনী। এই সার্জিক্যাল স্ট্রাইকের কথা আমি জানতে পেরেছিলাম 1996 সালেরই 20 মে সংঘটিত ব্যর্থ সেনা অভ্যুত্থানের পটভূমিকায় মেজর জেনারেল এম মতিন কর্তৃক লিখিত আমার দেখা ব্যর্থ সেনা অভ্যুত্থান 96 বই পাঠে। বইয়ের লেখক জেনারেল মাতিন। পরবর্তীতে ফখরুদ্দিন আহমেদের তত্ত্বাবধায়ক সরকারের প্রভাবশালী উপদেষ্টা মে মাসের সেনা অভ্যুত্থানের সময় সেনা গোয়েন্দা সংস্থা ডিজিএফএ এর পরিচালক ছিলেন। একই বছরের 16 ডিসেম্বরের সার্জিক্যাল স্ট্রাইকের সময় তিনি ছিলেন চট্টগ্রামের 24 পদাতিক ডিভিশনের জিওসি। তারই অধীনস্থ ইউনিট 33 বেঙ্গল এই সার্জিক্যাল স্ট্রাইক করেছিল। ঘটনার সূত্রপাত 1996 সালের ডিসেম্বরের শুরুতে। ওই সময় 2 কোটি টাকা মুক্তিপণ আদায়ের লক্ষ্যে শান্তিবাহিনী বান্দরবান জেলার নড়াইছড়ি থানার নির্বাহী অফিসার আজিমউদ্দিন আহমদ সহ 7 বেসামরিক ব্যক্তিকে অপহরণ করে মিজোরামে নিজেদের ক্যাম্পে নিয়ে যায়। ওই এলাকা ছিল চট্টগ্রামের 24 পদাতিক ডিভিশনের অধীন বান্দরবানের 69 পদাতিক ব্রিগেডের আওতাধীন এলাকা। এখন নড়াইছড়ি নামে কোনো থানা নেই। খুব সম্ভবত ওখান থেকে থানা সদর বিলাইছড়িতে সরিয়ে নিয়ে একে রাঙামাটি জেলার অধীন করা হয়েছে। তখন 69 ব্রিগেডের ব্রিগেড কমান্ডার ছিলেন ব্রিগেডিয়ার আব্দুর রহিম। জিওসির আদেশে তিনি তার ব্রিগেডে থাকা 33 ইস্ট বেঙ্গল রেজিমেন্টকে ভারতের অভ্যন্তরে শান্তিবাহিনীর ক্যাম্পে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর দায়িত্বে নিযুক্ত করেন। প্রয়োজনীয় গোয়েন্দা তথ্য এবং জিম্মিদের অবস্থান সম্পর্কে নিশ্চিত হবার পর এই ব্যাটালিয়নের তৎকালীন কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল জয়নুল আবিদিনের পরিকল্পনা ও নেতৃত্বে 1996 সালের 15 নভেম্বর দুর্গম পাহাড়ি বনাঞ্চলের ভিতর দিয়ে অগ্রসর হয়ে সন্তর্পণী সীমান্ত পাড়ি দিয়ে 3 কিলোমিটার ভেতরে শান্তিবাহিনীর ক্যাম্পে অতর্কিতে হামলা চালায় বাংলাদেশ সেনাবাহিনী। অল্প কিছুক্ষণের মধ্যে সম্পন্ন এই সার্জিক্যাল স্ট্রাইকে কোনো প্রাণহানি ছাড়াই বাংলাদেশ সেনাবাহিনী অপহৃত টিএনও এবং বাকি 7 বেসামরিক জিম্মিকে উদ্ধার করে রাত বাকি থাকতেই নিয়ে আসতে সক্ষম হয়। 1997 সালের 2 ডিসেম্বর পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি স্বাক্ষরিত হবার আগে বান্দরবানের সিভিল প্রশাসনের এই কর্তা ব্যক্তির অপহরণের ঘটনাই ছিল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সামরিক শাখা শান্তিবাহিনীর দ্বারা ঘটানো শেষ বড়সড় দুর্ঘটনা। 24 পদাতিক ডিভিশনের তৎকালীন জিওসি মেজর জেনারেল এম মতিন পুরো অভিযানের সিংহভাগ কৃতিত্ব ব্রিগেডিয়ার রহিম এবং লেফটেন্যান্ট কর্নেল আবিদিনকেই দিয়েছেন। অতঃপর এমন আরও বীরত্বব্যঞ্জক ঘটনার মতো এই ঘটনাও মহাকালে হারিয়ে যায়। দুর্ভাগা বাংলাদেশিদের জন্য প্রেরণা হিসেবে রেখে যায় সিকিম আর হায়দ্রাবাদকে।